তো আজকের ভিডিওটা শুরু করছি কিছু খাবারের জিনিস দিয়ে। আজকের হচ্ছে গোপালের কি খাবার দেবো, তো সেটা ঠিক করছিলাম। তো ঠিক করতে করতে ভাবলাম কী খাবার দেবো, তো সেই নিয়ে ভিডিওটা করছি। আজকে কোনো ভিডিও করা হয়নি। তো চলো, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনন্যা আর প্রিয়াঙ্কা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। নমস্কার ছেড়ে রাধে রাধে বললাম এই কারণে, যদিও গোপালের খাবার নিয়ে ভিডিওটা শুরু হচ্ছে। আর আমি আজকে থেকে ভেবেই নিয়েছি প্রত্যেক ভিডিওর প্রথমেই রাধে রাধেই বলে শুরু করব। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি সন্ধেবেলা মানে রাত্রের খাবারের জোগাড় করছি। গোপুর একটু অন্যরকম খাবারের ব্যবস্থা করলাম, কেননা রোজ তো কিছু না কিছু দেওয়া হয়, ভাত রুটি পরোটা সুজি এইসবই দিয়ে, অন্য কিছু আর দেওয়া হয় না। তো আজকে একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করছি। তো চলো, এটা ভেজ বানাচ্ছি, তো কেমন হবে তো সেটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো এই হচ্ছে সন্ধেবেলা চলে এসেছি কড়াহতে তেল নিয়ে, এখানে গরম গরম লুচি ভাজছি। এটা হচ্ছে সোমবার দিন সন্ধেবেলা। তো গোপালের খাবারের জন্য তৈরি করছি। উল্টে আরও হচ্ছে আমার বর আর কি, ও বিকালে টিফিন খেতে আসবে বললো কোম্পানি দিয়ে। তো ভাবলাম তাহলে একটু লুচি করা হোক, গোপালকে অনেকদিন লুচি দেওয়া হয়নি। তো ওই জন্য লুচি আর একটু তরকারি করব, গোপালকে খাইতে দেবো। এটা হলো রোজ দিন সন্ধ্যেবেলা আমি কি গোপালকে খেতে দেবো, রোজই কিছু না কিছু দিই আর দেখাই। তো ওইটার জন্য আমি এই লুচি, দেখো হাঁড়ি ভর্তি লুচি তৈরি হয়ে গেছে। আর মেন হচ্ছে সমস্যা, সকালে আমি তো ভোগ দিতে পারি না। সকালবেলা একটু লাড্ডু বা যাই হোক একটু বিস্কিট এইসবই দেওয়া হয়। আর দুপুরে আমি থাকি কাজে, তো গোপালের কিছু খাবারের জোগাড় করতে পারি না। তো আজকে দেখো বিকেল আছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে অন্ধকার, কিন্তু এখনও হয়নি, এখনও পুরো বিকেল আছে। তো বিকেলবেলায় তৈরি করতে বসে গেছি রাতের খাবার। কেন বিকেলে তৈরি করছি, আমাদেরও টিফিন খেতে আসবে, তো আমি একেবারে করে নিচ্ছি যাতে না আমাকে রাত্রে আর করতে হয়, মানে দুবার করার সমস্যা। একেবারে রাতের খাবারটা বিকেলবেলায় তৈরি করে নিচ্ছি। আর গোপালকে একটু তাড়াতাড়ি, তো এই ফাঁকে গোপালকে একটু তাড়াতাড়ি ভোগ দেওয়া হয়ে যাবে। তো এখানে একটুখানি ময়দা মেখে নিয়েছিলাম ময়ম দিয়ে ভালো করে নিমকি ভাজার জন্য। ভাবলাম একটু ট্রাই করি, অনেক দিন আগে সেই বিজয় দশমীতে মারা খুব ভাজতো, আমি দেখেছিলাম, কিন্তু আমি কোনো দিন ট্রাই করিনি, এই ফার্স্ট। আর এটা হচ্ছে মঙ্গলবার রাত্রে, আমি দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি। এটা মঙ্গলবার রাত্রে কাজে গেছিলাম, কাজ থেকে আসার পথে কাজ থেকে অনলাইনে একটা কাজের ওখান থেকে অনলাইনে একটা চিজ অর্ডার করেছিলাম। তো চিজটা চলে এসছে, তো আসার পথে এই দেখো পিৎজা ব্রেড নিয়ে আসা হয়েছে। নিয়ে এলাম একটু পনির, নিয়ে এলাম আর একটু সবজি নিয়ে এসেছি, যাতে একটু গোপুসোনাদের পিৎজা করে দিতে পারি, কেননা রোজ তো কিছু না কিছু দেওয়া হয়। আর এখানে আমি সসটা দেখো লাগিয়ে নিচ্ছি। সসটা হাত দিয়ে লাগাচ্ছি বলে কিছু মনে করো না, হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেননা সব কিছু তো আর পেঁয়াজ আদা রসুনের ঠেকাঠেকি থাকে, চামচগুলো তো কী দিয়ে ছুরিও তাই, পেঁয়াজ আদা রসুনের ঠেকাঠেকি থাকে, তো ওই জন্য আমি হাত দিয়ে লাগালাম। আর সস লাগাতে গেলে সাধারণত চামচ আর নয় ছুরি ব্যবহার হয়। আর চামচ আর ছুরি দুটোই এখন নিরামিষ চামচ ছুরি এখন ঘরে আছে, ঘর থেকে আনতে যেতে হবে, তাড়াহুড়ো করে রান্না করছি, তো ওর জন্য আমি হাত দিয়েই সসটা লাগালাম। আর হাতটা আমার পরিষ্কারই আছে, কারণ আমি রান্নায় জোগাড়ি করছি, রান্নাই করছি। তো এখানে সসটা দেখো পুরো আমি লাগিয়ে নিলাম। আগে আমি নর্মালি সস ইউজ করেছি, কোনো আলাদা রকম সস ইউজ করিনি। আলাদা সসে মানে পিৎজা সস বা এইসবে আদা রসুন থাকে, তো ওই জন্য পিৎজা সস ইউজ করিনি, নর্মালি টমেটো কেচাপ ইউজ করেছি। তারপর আমি একটুখানি চিজ হালকা করে গ্রেট করে দেবো। এই চিজটা আমি নর্মালি দোকান থেকে কিনে এনেছি, কিউব চিজ, আর ছোটো ছোটো কিউব করা থাকে সেই চিজটা অর্ডার করেছিলাম, সেটাও চলে এসছে। তো তার জন্যই পিৎজাটা বানানো। এখানে আমি হালকা করে আগে পিৎজাটির মধ্যে মানে চিজটা ছড়িয়ে দিলাম। তারপরে পনিরগুলো নুন দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম, নাহলে এল্লো লাগতো, নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। তো পনিরগুলো আগে দিয়ে দিলাম। তারপরে পনিরগুলো ভালো করে সাজিয়ে নিয়ে দেবো ক্যাপসিকামও হালকা করে ফ্রাই করে নিয়েছি। অনেকে কাঁচাই দেয়, কেননা তারা মাইক্রোওভেনও করে, আমি তো নর্মালি কড়াই করবো, ওর জন্য ক্যাচ করবে সবজিগুলোর জন্য আমি হালকা সব ফ্রাই করে নিয়েছি। ক্যাপসিকামগুলো একটু দিয়ে দিলাম, দিয়ে তার উপরে আমি একটু বাঁধাকপিও মানে সরু করে কেটে ভেজে নিয়েছিলাম নুন দিয়ে, তো সেটাও দিয়ে নেবো। একটু সবজি দিয়ে দিচ্ছি, কেননা ভেজ যদিও, ওর জন্য একটুখানি ক্যাপসিকামও দিয়ে দিলাম। আরও অনেক কিছু সবজি অ্যাড করা যায়, যারা যেটা খেতে চাও বা যারা যেটা মনে করবে অ্যাড করতে পারো, সব রকম সবজি অ্যাড করা যায়। গাজর, তারপরে ব্রোকলি,
অনেকে অনেক কিছু অ্যাড করে। তো আমি যে কটা হাতের সামনে যে কটা সবজি পেয়েছি সে কটা, আবার তার মধ্যে আবার চিজটাকে আমি যেটুকানি চিজ ছিল কিউব চিজটা ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে তারপরে আমি যেই চিজটা অর্ডার করেছিলাম ছোটো ছোটো কিউব চিজ প্যাকেট ওইটার ওই যে প্যাকেটটা কেটে নিয়ে আর ওইটাও আমি দেখো এই চিজটা অর্ডার করেছিলাম। এই চিজটা ছোটো কিউব চিজ, এই চিজটাই পিৎজা সাধারণত ভালো হয় শুনেছি, আমি কোনো দিন করিনি। আমি যতবারই করেছিলাম ঘরেতে ওই ছোটো কিউব চিজ দিয়ে করেছিলাম, যেগুলো 20 টাকা কিনতে পাওয়া যায়। আমি বাড়িতেই পিৎজা বানাই, মেয়েও খেতে চাইলে বাড়িতেই বানিয়ে দিই, কিনে আনি না। সমস্ত জিনিসটা বাড়িতে বানানোর চেষ্টা করি যাতে বাইরে থেকে কিনতে না হয়। বাইরে থেকে কিনতে হলে আমাদের মধ্যবিত্ত ঘরে অনেকটাই খরচা পড়ে যায়, আর আমাদের তো পিৎজা খাওয়ার লোক অনেক, মানে ফ্যামিলির অনেক, তো অতগুলো পিৎজা কেনা মানে সমস্যা। এই পিৎজাগুলো সাধারণত 100 টাকার কাছাকাছি নিয়েই নেবে। আর আমি এই পিৎজাগুলো বানিয়েছি 8খানা, আর খরচা পড়েছে আমার 350 টাকা। তো এই দেখো এইভাবে দেখো কীরকম প্রসেসে বানাচ্ছি, আমার কোনো মাইক্রো ওভেন নেই। এবার গ্যাসটাকে আমি একদম আস্তে করে দেবো, একদম ধিমে আস্তে করতে গিয়ে আমার নিমেই গেল। আমার গ্যাসটা একটু প্রবলেম হচ্ছে জানো তো, মানে গ্যাসটা আস্তে করতে গেলে নিমেই যায়, তো আমি একটু খুব সাবধানে আস্তে করতে হবে যাতে না নিমে যায়। দেখো যতবারই আস্তে করতে যাচ্ছি নিমে যাচ্ছে, আমি অনেক সাবধানে করব। আর যে কথাটাই ছিলাম, আমাদের মধ্যবিত্ত ঘরে না অনেক খরচা করে কিছু খাওয়া যায় না। কেন খাওয়া যায় না? খরচাটা অনেক পড়ে যায়। আর খেতে গেলে আমাদের এক জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলে খেতে হয়, একা কিছু খাওয়া যায় না, বাইরেও কিছু খাওয়া যায় না। কেন বাইরে খেতে গেলে মনে হয় বাড়িতে এ আছে ও আছে, ওরাও একটু ভালোবাসে খেত। সেরকমই 6টা আমি ঘরের জন্য বানিয়েছি, আর ননদের ছেলে খেতে ভালোবাসে বলে 2টো বানিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি বাবুকে। ও আসে রবিবার করে, যদি আমি মঙ্গলবার বানাচ্ছি ওই জন্য ও এসে পৌঁছায়নি। এখানে দেখো আমার রেডি হয়ে গেছে পিৎজা, আর মেয়েকে বললাম গোপু সোনাদের দিয়ে দিতে, আর ও দেখো তুলসী পাতা দিয়ে গোপু সোনাদের দিয়ে দিচ্ছে। এই হলো পিৎজা রেডি। তো আজকে সন্ধেবেলার টিফিন দেখো দেওয়া হয়েছিল বিস্কিট লাড্ডু তুলে নেওয়া হলো, আর পিৎজা হলো রাতের খাবার গোপুদের দিয়ে দেওয়া হচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা। আর যারা আমার ভিডিওতে চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।